কেউ যদি আমাকে আহ্বান করে আসুন আপনি আমাদের নিকট আসুন, আমরা বলবো কেন আপনার নিকট যাব, আপনার নিকট কি আছে? যদি বলে আমাদের নেতা অনেক ভালো, আমাদের নেতা এই দেশকে দুর্নীতি মুক্ত করতে চায়, আমাদের নেতা এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চায়, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা বলবো যে না, তুমি যদি আমাদেরকে আল্লাহর হাবিবের আদর্শের দিকে আহ্বান করো, তুমি যদি হাতে কোরআন নিয়ে আল্লাহর নবীর হাদিস নিয়ে আহ্বান করো, আর যদি বলো আমাদের দিকে আসার প্রয়োজন নাই, বরং তুমি আসো সেই দিকে যেদিকে আল্লাহর হাবিব তোমাদেরকে আমাদেরকে আহ্বান করেছে। এজন্য আমাদেরকে মানুষ বিভিন্ন ভাবে আহ্বান করবে। আমাদের নিকট আসলে দুর্নীতি থাকবে না, এই থাকবে না, সেই থাকবে না, দেশ সোনার দেশে রূপান্তরিত হবে। আমরা বলবো না, তোমরা পারবে না, কারণ তোমরা মানুষ, আর তোমরা যেহেতু মানুষ, তোমাদের ভুল হবে, তোমাদের ভ্রান্তি হবে, তোমাদের যে আকীদা, তোমাদের যে সংবিধান, এগুলোতে ভুল থাকবে। কেন থাকবে? কারণ তোমরা মানুষ, আর তোমরা মানব রচিত আইন দ্বারা জীবন পরিচালনা করো। তোমাদের সংবিধান হচ্ছে মানুষের তৈরি। তোমরা নিজেরা ভালো মন্দের বিচার করতেছো, তোমরা নিজেরা বলতেছো এটা ভালো এটা খারাপ, অথচ তোমরা সেই সংবিধানের ধারে কাছে যাচ্ছ না যে সংবিধান বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত হয়েছে। আপনারা সবাই জানেন যে পবিত্র আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এটা শুধু কোরআনেই নয়, এটা হচ্ছে বিশ্ব মানবতার জন্য, বিশ্ব মুসলমানদের জন্য একটি সংবিধান। আপনারা জানেন প্রতিটা দেশেই লিখিত আকারে, আবার কিছু দেশে অলিখিত আকারে সংবিধান থাকে। আমার দেশ কিভাবে চলবে, আমাদের দেশের নাম কি হবে, আমাদের দেশ বাংলাদেশে একটা সংবিধান আছে, এমনকি সব দেশে এই সংবিধান থাকে। আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে একটা সংবিধান হিসেবে পরিচালিত করেছেন, বানিয়ে দিয়েছেন। এজন্য আমাদের সংবিধান হচ্ছে পবিত্র আল কোরআন। মানুষদের জীবন পরিবর্তন করে অমুক নেতাকে দেখে অমুক নেতার মতো মোচের স্টাইল দেয়, অমুক নেতার মতো দাড়ির স্টাইল রাখে, অমুক নেতা যেই পাঞ্জাবি পরেছে, যেই কোট পরেছে, সেই পাঞ্জাবি কোট পরে নিজেকে ওই নেতার মতো, নেতার আদর্শে নিজেকে গঠন করার চেষ্টা করে। অথচ মুসলমান ভুলে গেছে সেই নবীকে, যেই নবী তার জন্য শ্রেষ্ঠতম আদর্শ, যেই নবীকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে, যেই নবীকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। এজন্য আপনারা যারা উপস্থিত আছেন, আমরা কি সবাই নবীকে বিশ্ব নবী, বিশ্ব নেতা হিসেবে গ্রহণ করতে পারবো? ইনশাআল্লাহ। আমাদের নেতা একজন, তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আমাকে পেতে চাও, তাহলে নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো। আর যে নবীকে অনুসরণ করবে, যে নবীকে ভালোবাসবে, সে তো আল্লাহকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে অনুসরণ করতে হবে একজন, তিনি কে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতই নেতা আসুক না কেন, আমাদেরকে ওই নেতাদের মত অনুসরণ করলে চলবে না।